আজকে এখনো রান্না বান্না শুরু করিনি, কারণ আজকে সে অল্প স্বল্প রান্না করব। চলুন পেঁয়াজ রসুন সব জোগাড় করে নিই। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। তেলটা হয়ে গেছে, আমি এতে রসুন দিয়ে দিচ্ছি। হালকা মটনের ঝোল হবে। পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার। মাংসটা পেঁয়াজের সাথে দিয়ে একটু ভেজে নেবো। মাংস পিস একদম রেখে দিয়েছে, কাটে না, একটু কাটে না মাংসগুলো, জানেন কত বড় বড় 2 পিস 3 পিস করে হবে এই পিসগুলো। তো এটা পরে দেবো। একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসছি আমি। এই যে এখানে বানাচ্ছি আইসক্রিম। এই দেখুন, এখানে আমি দুধটা ফুটিয়ে রেখেছি, ফুটিয়ে মেরে রেখেছি। এটা আছে ক্রিম, আর এখানে আছে কর্নফ্লাওয়ার, এটা কর্নফ্লাওয়ার, আর এখানে আছে কাজু, আমন্ড, পেস্তা, আর চিনি, এলাচ এর গুঁড়ো। এগুলো এটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। আর এই যে ওই কটোরাতে বসাবো আইসক্রিম। চলুন বন্ধুরা দেখতে থাকুন আইসক্রিমটা বানাই। এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা ভালো করে দুধে মিশিয়ে নিই। এবার এই চিনি আর বাদামের গুঁড়োটা দিয়ে দেবো। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, পেস্তা আছে, এলাচ গুঁড়ো আছে, তার স্মেলটা দারুণ বেরোচ্ছে। চিনিটা একটু ভালো করে গুলে নেবো, তারপরে ক্রিমটা দেবো। ক্রিমটা ঠান্ডা আছে, ফ্রিজে ছিল, ওই জন্য একটু ঘেটে নিচ্ছি ভালো করে, যাতে চিনিটা ভালো করে গুলে যায়। যদিও চিনি গুঁড়ো করা আছে। এবার হয়ে গেছে, এবার ক্রিমটা দিয়ে দেবো। এটা হবে মালাই আইসক্রিম। যে কোনো জিনিসই এক চিমটে নুন, মিষ্টি জিনিসও যেমন আইসক্রিম বলো, পায়েস বলো, এক চিমটে নুন দিলে টেস্টটা ঠিক রকম থাকে। তো আমি আইসক্রিমটাও দিয়েছি। এটা একটু জাস্ট থাকবে, তারপরে আধ ঘন্টা বাদে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা ফয়েল পেপার দিয়ে লাগিয়ে দেবো, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, এরপর আমি আটা মাখবো, চা করবো, তারপরে আমার কাজ শেষ হবে। তো
তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি।